বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আমার কাছে একটা মেশিন এসেছে। এই মেশিনটার সমস্যা হলো সুই ভেঙে গেছে। সুই ভাঙছে কিভাবে, যে ব্যক্তি চালিয়েছে সেই ব্যক্তিটাই জানে। অনেক সময় মোটা কাপড় অথবা চিকন কাপড় জড়িয়ে গেলে সুইগুলো ভাঙে। নিডেল কম বেশি হয়ে গেলেও সুইগুলো ভাঙে। এই দেখুন, সেলাই সেলাই করতে গিয়ে নিডেলটা ভেঙেছে। আমি এই নিডেলটা লাগাবো। কিভাবে হোক আপনারা দেখুন। এই নিডেল লাগানোর সময় পদ্ধতি আছে হলো দুই রকম। যে একটা সঠিক পদ্ধতি আর একটা হলো বিপরীত পদ্ধতি। সঠিক পদ্ধতিটা হলো উল্টো, সুইয়ের ভাব মতন সুই লাগাইলে সুইয়ের সিলাই হয়, আর উল্টা করে লাগালে সমস্যা হয়। আমি প্রথমে দেখেন সুইয়ের উল্টা লাগাবো। উল্টা লাগানোর পরে রেজাল্ট কি আসে। আমরা সাধারণত এই কাজটি ভুল করে থাকি। এই ভুলের কারণে উল্টা করে লাগানোর পর যে সমস্যাটা দাঁড়ায়, এই জন্য আমরা এই মেশিনটা আমরা সার্ভিসিংয়ে নিয়ে চলে যাই। কারণ কিসের লেগে? তখন আমরা মনে করি যে মেশিনে না জানি কি সমস্যা হয়েছে। এটা হলো রাইট আর এটা হলো অন রাইট, মানে এটা হলো সঠিক আর এটা হলো আনসঠিক। আমি আনসঠিকভাবে লাগাবো, দেখা যাক কি হয়। উল্টো করে লাগালে মেশিনের কি সমস্যা হয় সেটা আমরা এক্ষুনি দেখতে পাবো। এই সুই লাগানোর সময় এরকম একটা আঙ্গুল রাখবে, আঙ্গুলে হালকা একটু চাপ দিয়ে এই চাবিটা টাইট দিয়ে দেবেন, তাহলে সুইটা পজিশন মতো পড়বে। আচ্ছা ঠিক আছে, আমি লাগিয়ে দিলাম। এবারে সুতা লাগাবো, তারপরে সেলাই করব, দেখা যাক। এবার আমি সেলাই শুরু করব। আপনারা দেখুন, আমি কিন্তু সুইটা উল্টা করে লাগাচ্ছি। এই দেখেন, সুতা কেটে গেল, সুতা কেটে গেল এবং সেলাই হবে না, মাঝে মাঝে মিস করবে, এই সমস্যাটা হয়। আবারও আমি লাগাবো। এই দেখুন, আমি আবারও সেলাই শুরু করব। সেলাই শুরু করে দেখাবো যে আপনাদের কি সমস্যাটা হয়। দেখুন, মাঝে মাঝে এক ফুট দুই এক ফুট করে ধরে, আবার একেবারেই ছেড়ে দেয়। দেখুন, একেবারেই সম্ভব হচ্ছে না। তো বন্ধুরা, এই সমস্যার কারণে আমরা এমন ভোগান্তি হই যে আমার মেশিনটার যেন না জানি কি হয়েছে। এই ছোট্ট একটু সমস্যা। এবার আমি সুইটা খুলব, খুলে রাইট ভাবে লাগাবো। এই সুইটা হাতে নেবেন, নেওয়ার পর দেবেন এক মাথায় এরকম চ্যাপটা, আর এভাবে ঘোরাইলে পরে আর এক মাথায় দেখেন ড্রেন সিস্টেমের আছে, মানে লাইন। একটা সুতা এই সুইয়ের ভিতর দিয়ে থাকবে বা উপর দিয়ে থাকবে, মানে সুইয়ের সাথে মিলে যাবে। তাহলে এইভাবে চিনে নেবে। আর এই চ্যাপটা মাথাটা থাকবে আপনার ডান পাশে, আর এই ড্রেন এলামান থাকবে হলো আপনার বাম পাশে। এইভাবে আমি লাগিয়ে নিই। যারা কাজ করেন তারা সুই দেখলে অবশ্য চিনতে পারবেন। আমরা সুইও বলি, নিডেলও বলি, যে যে নামে পরিচিত সেইভাবে। আবারও ঢুকে দিলাম, দিয়ে লাগিয়ে নিই। তাই না ভাই? হ্যাঁ, সে পাশেই হয়তো চাটা খাচ্ছে। ঠিক আছে, আমি সুই লাগাবো, দেখা যাক। লাগিয়ে দিলাম, আবারও দেখিয়ে দিই। সুইটা এইভাবে লাগানোর পর আঙ্গুলটা দিয়ে এরকম সামনে একটু চাপ দিই, তাহলে সুই সঠিক জায়গায় বসে যাবে। দিলাম, এবার আমি সেলাই শুরু করি।
কাজ হয়ে গেছে। যাচ্ছেন নাই আমার তো কাজ শেষ। এখন বন্ধুদেরকে বলতেছি, যারা নতুন, একেবারে নতুন, দেখুন যে উল্টা করে লাগানোর পরে সুইটা এরকম লাগানোর পরে সেলাই হবে না, অথবা কেটে দিবে, সুতা কাটবে। তো তখন কি করবেন, যেভাবে লাগানো থাকবে তার অপোজিট সাইডে আবার ঘুরিয়ে লাগাবেন। তাহলে দেখবেন যে আমার মতো এরকম সঠিক রেজাল্ট চলে আসবে। এই সমস্যাটা আমরা, তারপরে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এটা হলো চ্যাপ্টা মাথা, আর বাম সাইডে হলো ড্রেন আছে, ড্রেন অর্থাৎ নালা সিস্টেমের। এই সুতাটা এভাবে খেয়ে যায়, এই জন্য সুতাটা কাটে না। আর এখানে ডান সাইডে হলো একটু চ্যাপটা সমান, এই চ্যাপ্টা মাথাটা ডান সাইডে থাকবে। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আগামীতে এর সাথে যেগুলো ছোট ছোট সমস্যাগুলো আছে আপনাদেরকে বুঝিয়ে দেবো, যেরকম সেলাই গুটি ওঠা, সেলাই নিচে গুটি ওঠা, উপরে গুটি ওঠা, যে কোনো ভিডিও আপনাদেরকে আমি জানাবো। কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে বলবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য।